আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো যারা ভাবেন যে বিদেশে গেলে মানে শুধু টাকা টাকা পুরো লাইফ সেটেল, বাইরে বিদেশ আর বিদেশ নাই, তো কিছু কথা বলি শুনেন। তো আমি এই মাসে বেতন পাচ্ছি 1000 রিয়াল। এই যে এটা আমার বেতন 1000 রিয়াল। এখানে সৌদি আরবের 1000 রিয়াল, যা বাংলা টাকায় প্রায় 32,000 টাকার একটু বেশি, ধরুন 32,000 টাকা। মানে সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের 32 টাকা। তো আমার খানা থাকা ইকামা খরচ সব কিছু মালিকে দেয়, এই জন্য আমার বেতনটা একটু কম। তো তারপর আমার বাইরে চা নাস্তা করতে হয়, বাইরের টুকটাক পকেট খরচ আছে। তো আমার পকেট খরচ লাগে 100 রিয়াল প্রত্যেক মাসে, আর 100 হলো আমার নেট বিল। ঠিক আছে, 100 রিয়াল নেট বিল আর 100 পকেট খরচ, এই মোট 200 রিয়াল আমার প্রত্যেক মাসে লাগে। আর থাকে কত 800। তো এখান থেকে 500 রিয়াল দেওয়া লাগে আমার দেশে, আমার সংসারে। আমার সংসার ছোট, আমার বউ বাচ্চা নাই, খালি আছে আব্বা মা আছে, ওদের যাবতীয় খরচ টরচ আমি দিই আলহামদুলিল্লাহ। তো আমার যেহেতু সংসার ছোট, আমার 500 রিয়ালে কিন্তু হয়ে যায়। প্রত্যেক মাসে আমার 500 রিয়ালে হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই 500 দিলাম সংসারে, দেশে পাঠাইলাম। 500 রিয়ালে কত হয় বাংলাদেশের এই 15-16 হাজার টাকা হয়। তো এই 500 দেশে, আর থাকে কত 300 রিয়াল। তো 300 রিয়াল যে আমি প্রত্যেক মাসে জমাই। আমি আইসি সৌদি আরবে প্রায় 8 বছর হয়ে গেছে। তো 8 বছরের ভিতরে 5 বছর আমার এমনি চলে গেছে। যেমন ও যেই টাকা দিয়ে আইসি ওই টাকা পরিশোধ করতে, সংসার চালাইতে। মানে 5 বছর যারা আসবে নতুন, বিশেষ করে মিডল ইস্টে, আপনার 4-5 বছর লাগবে ঋণ পরিশোধ করতে, সংসার চালাইতে। আপনি 5 বছর একটা টাকাও ক্যাশ করতে পারবেন না বর্তমানে যে অবস্থা সৌদি আরবের। তো 4-5 বছর পারি নাই। তো আমি প্রত্যেক মাসে যদি এখানে আছে 300 রিয়াল, যা বাংলা টাকায় 10,000 টাকা, 10,000 হয় না, ধরলাম 10,000। তো 10,000 করে যদি রাখি তাহলে 1 বছর কত হয়? 1 বছর হয় 1,20,000 টাকা। তো 1,20,000 কিন্তু রাখা যায় না, কারণ ঈদ আসে, ফ্যামিলিতে অনেক সময় প্রবলেম থাকে, বা আমারও টাকা পয়সা বেশি খরচ হয়ে যায়। তো 1,20,000 টাকা জমানো যায় না, ধরেন 1 লাখ টাকা। তো আমি যদি প্রত্যেক বছরে 1 লাখ করে জমাই, তো আমি কয়দিনে কী করলাম ভাই? আমার যাতে ভবিষ্যৎ আছে, আমি তো দেশে গিয়ে একটা কিছু করে দেবো, নাকি সারা বছর থাকবো বিদেশে? বর্তমানে বিদেশে, মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, এইসব রাষ্ট্রগুলোতে বর্তমানে যে পরিস্থিতি ভাই, আসবেন মানে আপনার সংসার চলবো ঠিক আছে, কিন্তু আপনি নিজের ভবিষ্যতের জন্য এক টাকাও ক্যাশ করতে পারবেন না, টাকা রাখাই যাবে না যে পরিস্থিতি। আমি একটা দোকানে আসি, আমার মালিকের সব কিছু দেয় খরচ টরচ, আমার বেতন 1000 রিয়াল, আমি কিছু রাখতে পারি। আপনারা যারা 5 থেকে 6 লাখ টাকা খরচ করে এই মিডল ইস্ট, আর যদি আসতে হয় তাহলে একটা কাজ শিখে আসেন, বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন। অত টেরারি কাজ, ইলেকট্রিক কাজ, ফ্রিজ ঠিক করার কাজ, রাজমিস্ত্রি, কন্ট্রাক্টদারি, যে কোনো একটা কাজ শিখে আসেন। যদি এদেশে আসার পরে আপনি 2-5 মাস বইয়া খাইবেন, তারপরে দেখবেন আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে, কারণ আপনি কাজ জানেন। আর আমার মতন অদক্ষ হয়ে আসবেন, ওই এরকম 1200-1000 রিয়াল বেতনে আপনার কিচ্ছু হইব না, আপনার সংসারে চলবো না। আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই, আমি বলবো যে আপনি 5 লাখ টাকা দিয়ে মিডল ইস্টে আসার দরকার নাই। আপনি 5 লাখ টাকা তুলতে সময় লাগবে 5 বছর। বিশ্বস্ত লোকের মাধ্যমে আসতে পারেন, যে না আমাকে ভালো কাজ দিয়ে দিবে, আশা ভরসা আসে, তুলে আসেন। ও না হয় উমুকের মাধ্যমে, তুমুকের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে দালাল ফালাল ধইরা আসবেন। আপনি 1 মাস কাজ করবেন, 1 মাস করবেন না, তারপর আপনার খোঁজখবর নিব না, এই কামা পাইতেন না, কিছু না, তখন বলবেন যে দেশে ভালো ছিলাম। তা আমি আসতে বলি নাই, আসবেন 1 নম্বরে বিশ্বস্ত লোকের মাধ্যমে, কোনো আউল ফাউল লুক দেখাইছে চলে আসবেন না। আর 2 নম্বর, কোনো একটা কাজ শিখে আসেন। আর বর্তমানে মিডল ইস্টের ভাই, সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। যারা 8-9 বছর 10 বছর হয়েছে আইসে, 15-20 বছর, যারা পুরান লোক তারা হয়তো একটা লাইনে পড়ে গেছে, তারা খুব ভালো আছে। কিন্তু যারা নতুন আসবে, নতুনদের জন্য ভাই খুবই বিপদ। তো এখন আপনি আসবেন কিনা, আপনি বুঝিয়ে শুনে চোখ খোলা রেখে অবশ্যই আসেন। আমি আসতে না বলি না, কারণ সবার ভাগ্য তো এক না। আপনার ভাগ্য ভালো হতে পারে, তবে আপনার উচিত বুঝিয়ে শুনে চোখ কান খোলা রেখে বিশ্বস্ত লোকের মাধ্যমে আসা।